তোদের সব জিনিস থাকি গেলাম, চল আমার নাই। আল্লাহ, ও মালিক, তুই আমার সন্তানকে জান্নাতুল ফেরদৌস দান কর মালিক। তোমার সাথে এইটুকু চাওয়া মালিক। ছেলের পছন্দের স্কেটিং হাতি নিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ছিলেন বগুড়া শহরের হাকিরমোড় ঘোনপাড়া এলাকার ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া। গত ৫ আগস্ট বিকেলে স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর বগুড়া সদর থানা এলাকায় আনন্দ মিছিলে গিয়ে পুলিশের ছররা গুলিতে আহত হয় রাতুল। পরে রাতুলকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকায়। এরপর থেকেই ছেলের ফেরার আশায় বুক বেঁধেছিলেন রাতুলের বাবা মা। কিন্তু প্রকৃতির খেয়াল ভিন্ন। মস্তিষ্কসহ পুরো শরীরে প্রায় 450 গুলির ভার নিয়ে টানা ৪৯ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ সেপ্টেম্বর মৃত্যু হয় এই যোদ্ধার। রাতুলের এমন অকাল মৃত্যুতে শোকে পাথর হয়ে গেছে তার বাবা মা। আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা গুলিবিদ্ধ হয়ে সে ঢাকা নিউরো সায়েন্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৪৮ দিন পর সে গত হয়েছে, মারা গেছে। আল্লাহ তার জান্নাতুল ফেরদৌস দান করুক। আল্লাহ এরকম শোক যেন আর কারো যেন না জানো, তাই আমার জন্য আমাকে বলে গেছে, আমার জন্য আমার জন্য আম্মু আমাকে আমি নিজে দেখছি আম্মু গুলির পরে গুলি আমি চোখে হাত দিচ্ছি, আমার হাতে গুলি করছে, আমি পড়ে গেছি, আমার পিঠে গুলি করছে আম্মু, আমি খুব কষ্ট পাচ্ছি। আমার সোনারের কথা আমি কেমনে বলবো? এর বিচার চাই ভাই, আমি এর বিচার চাই, আর কিছু বলার না। রাতুলের করুণ মৃত্যুতে শোকাহত সহপাঠীরাও। শিগগিরই রাতুলের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান তারা। পাশাপাশি আন্দোলনে আহত চিকিৎসাধীন অন্যান্য শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। আমাদের জন্য দোয়া করবেন এবং শহীদ এবং আহত ভাইদের জন্য দোয়া করবেন। যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার মাধ্যমে যেন আমরা খুব দ্রুত যেন নতুন বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারি এবং শহীদদের জন্য এবং শহীদ পরিবারদের জন্য একটি ভালো এবং পুনর্গঠিতভাবে যেভাবে নতুন বাংলাদেশকে তাদেরকে স্থায়ীভাবে আবারও ব্যবস্থা করা যায় সেভাবে যেন আমরা কাজ করতে পারি। প্রত্যেকটা শহীদের রক্তই আমাদের ভেতরে সবসময়, আমাদের রক্তকে সবসময় উদ্বেলিত করে দেশের জন্য কিছু করার জন্য, মানুষের জন্য কিছু করার জন্য। আর মূলত যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হলো যে এই যে সারা বাংলাদেশে যে শহীদ হয়েছেন যারা, তাদের যে বিচার, এই বিচারটা যেন কোনোভাবে স্লথ না হয়ে যায়, কোনোভাবে এই বিচার যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য আমরা অবিলম্বে জাস্টিস ফর জুলাই নামে একটি মুভমেন্টে যেতে চাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী, যেটার মাধ্যমে আমরা রাজপথে আসব যেন এই বিচারটাকে কোনোভাবেই ধীর গতি না করা হয় এবং বিচারটা যেন দ্রুত গতিতে সম্পন্ন করা যায়। রাতুলের প্রতি এমন নির্মমতার নিন্দা জানিয়ে হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাইলেন স্থানীয়রা। আমরা যেটা এখন আশা করব, এই যে ছোট্ট শিশুটি হত্যা হলো, এই হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হোক। আমরা বিচার চাই যে ওনার সুস্থ বিচার হোক, এই বিচার কামনা করি। একটা ছেলে, ভদ্র ছেলে, ও ছোট একটা বাচ্চা, ওকে যে এভাবে গুলি করবে আমরা ভাবতেও পারি না। এর একটা আমরা দৃষ্টান্তমূলক অবশ্যই শাস্তি চাই যারা ঘটাইছে। সন্তানহারা পরিবারের কাছে পুরো দেশটাই যেন এখন একটা পরিবার। প্রিয়জনের রক্তে কেনা এই সম্ভাবনার যেন অপমৃত্যু না ঘটে। বিজয় টিভি নিউজ ডেস্ক।